আজকের রেসিপি বাটার গার্লিক শ্রিম্প অথবা প্রন যাই বলেন, আর সাথে থাকছে লেমন রাইস। বাটার গার্লিক শ্রিম্পটা মূলত স্টার্টার হিসেবে সার্ভ করা হলেও আমি আজকে এটার সাথে লেমন রাইস সার্ভ করব, কারণ আমার কাছে এই রাইস আর এই শ্রিম্পটা বেস্ট কম্বো মনে হয়। আর কেউ যদি জেনে না থাকেন, শ্রিম্প আর প্রনের মেইন একটা তফাৎ আমি বলি। শ্রিম্পটা নর্মালি হচ্ছে বাগদা চিংড়ি, যেটা মাঝারি সাইজের হয়, আর প্রনটা মাঝারি থেকে একটু বড় সাইজের হয়। এই হচ্ছে মেইন পার্থক্য। চলুন তাহলে রান্না শুরু করি। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, 15 থেকে 18 পিস এখানে আছে। মাঝখানের ভেইনটা আমি ক্লিন করে শেলটা ফেলে দিয়েছি। এখন আমি এই চিংড়িগুলো একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়া আর সামান্য আদা বাটা দিয়ে একটু মেখে রেখে দিব। প্যানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বাটার। এখন এখানে চিংড়িগুলো দিয়ে আমি হালকা একটু সতে করে নিব এপিট ওপিট। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক এক পাশ আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এর বেশি ভাজার দরকার নেই, চিংড়িটা অনেক রাবারি আর শক্ত হয়ে যাবে। 2 সাইড ভাজা হয়ে গেলে চিংড়িগুলো উঠিয়ে রেখে দিব। প্রথমে প্যানে খুব অল্প একটু তেল দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে বাটার, 1 টেবিল চামচের মতো দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো চপ করা রসুন। এটাকে অল্প একটু সতে করে নিব। কয়েক সেকেন্ড ভাজার পরেই দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আসছে বাটার আর গার্লিকের। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটা, আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে মূলত রসুনের পাতা ব্যবহার হয়, আমার কাছে যেহেতু রসুনের পাতাটা নেই সেজন্য আমি ধনেপাতার ডাঁটা একটু কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়া। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলা। এখন এই সব কিছুর সাথে চিংড়িগুলো আর একটু মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি খুব অল্প একটু লবণ, যেহেতু বাটারও লবণ আছে আর আমি চিংড়িগুলো ভাজার সময় অল্প লবণ দিয়েছি, সেজন্য কম করে বুঝে দিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারি। 1/3 কাপ পানির সাথে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স, একটু লেবুর রস দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর খোসা, একটু ধনেপাতা। এখন সব মিশিয়ে নিলেই কিন্তু এই চিংড়িটা হয়ে যাবে। এরপর আমরা এটার সাথে বানিয়ে নিব ঝটপট একটু লেমন রাইস। এই রাইসটাও দেখবেন কত জলদি হয়ে যায়। প্রথমেই আমি প্যানে 1.5 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। এটা একটু নেড়েচেড়ে আবার যখন অ্যারোমা আসা শুরু হবে তখন আমাদের এখানে দিয়ে দিতে হবে রান্না করে রাখা একটু ভাত। এখানে 2.5 কাপের মতো ভাত আছে, আমি ঝরঝরে করে একটু রান্না করে নিয়েছি। আমি এখানে নর্মাল চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। এখন এগুলোতে রাইসটা একটু ভেজে নিব। রাইসটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু লেবুর খোসা আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এই হলুদ গুঁড়াটা থেকে হালকা একটু ফ্লেভার আসবে আর মেইনলি এটার কালারটা খুব সুন্দর আসবে। হলুদটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে একদম শেষে এটাতে দিয়ে দিতে হবে একটুখানি লেবুর রস আর একটুখানি লেবুর খোসা। এরপর চুলায় কিন্তু আর খুব বেশি রাখা যাবে না। এত সিম্পলি করা একটা রাইস, কিন্তু এটার স্বাদটা কিন্তু দারুণ। যদি কোনো স্পেশাল ওকেশন থাকে অথবা রেস্টুরেন্টের খাবার খেতে মন যায়, শুধু এটা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই চিংড়িটা কিন্তু এই রাইস ছাড়া এমনি এমনিও করে খেতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।